অনেকে বলে আমি নাকি খুব শ্বাসকষ্ট করি, ২ বাচ্চার মা, এখনও এত শখ। ইভেন আমার সামনাসামনি শুনতে হয় এগুলো কথা। তো এই একান ওকান থেকে তো শুনি, সামনাসামনিও শুনি। তখন একটু খারাপ লাগে, হয়তো চোখের জল ফেলি। কিন্তু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তখন বলি নিজেকে সান্ত্বনা যে না, যে জীবন একটাই। নিজের জীবনে নিজের মতো করে বাঁচার অধিকার আছে। আমাকে যেটা ভালো লাগে সেটাই আমি করব। তো জাস্ট একটা বড় নিঃশ্বাস ফেলে আবার নিজের মতো করে চলা শুরু করে দিই। তো আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, মেয়ের বার্থডে। আমার ছোটো মেয়ের, আমার 2 মেয়ে, এক বড় মেয়ে 5 বছর, 5.5 বছর, আর ছোটো মেয়ে 2 বছর কমপ্লিট হলো। তো বাচ্চাদের নিয়ে একটু ছোট্ট করে বার্থডে পার্টির আয়োজন করছি। যেহেতু ওর বাবা বাড়িতে নেই, এর জন্যই আর কি ছোট করে করছি। তো ফাইনালি দেখো আমাদের ডেকোরেট করা হয়ে গেল বাচ্চাদের নিয়ে। আজকে আবার সরস্বতী পূজা, ভ্যালেন্টাইন ডে, বাড়িতে আবার আত্মীয় এসেছে, অনেক রান্নাবান্না করছি। তো একটুকু না বিশ্রাম করিনি জানো। সরস্বতী পূজায় মেয়েকে সকাল সকাল মেয়েকে স্কুলে নিয়ে গেলাম, তারপর বাড়িতে আসলাম, রান্নাবান্না করলাম। এই যে সন্ধ্যার সময় আবার বার্থডের জন্য মানে রেডি হচ্ছি। একদিনে কি সব কিছু ভালো লাগে বলো? তো আমি একটা রেড আর গোল্ডেন কালারের শাড়ি পরে নিলাম। ছোটো মেয়েকে একটা রেড কালারের জামা পরিয়ে দিয়েছি, বড় মেয়েকেও একটা রেড কালারের জামা পরিয়ে দিয়েছি, মানে 3 জনে লাল পরি হয়েছি। তো প্রত্যেক মানে একটু রেডি হলাম কেন, ওদের যেহেতু বার্থডে, যেমনই করি না কেন আমরা তো ফটো স্মৃতি করে রাখবো, তাই না? ওরা যেন বড় হয়ে দেখতে পারে যে আমার এই 1 বছরের বার্থডেতে আমরা এরকম সেজেছি, 2 বছর বার্থডেতে আমরা এরকম সেজেছি। সেজন্য আমি একটু রেডি হয়ে নিলাম। তো বলে না, শুনেছিলাম যে বলছে মেয়ের বার্থডে মারই একদম সাজন গাজন বেশি। তো কী করবো বলো, সাজতে ভালোবাসি তাই একটু সাজি। আর বলার কিছু নেই। তো ওর বাবা ছিল না, ওর বাবা প্রত্যেক বছর থাকে। তো এবার ও নেই। তো ওর মেয়েরাও মিস করছিল যে মাম্মা বাবা কোথায়। তো বাবা তো ডিউটিতে আছে না, আসবে কয়েকদিন পরে। ওর বাবাও হয়তো মিস করছিল। বার্থডেতে এমন কিছু আয়োজন করিনি, জাস্ট একটু পায়েস রান্না করেছি, দোকান থেকে সিংড়া মিষ্টি নিয়ে এসেছি, আর কেকটা কেটেছি, জাস্ট এটুকুই করেছি। যেমনই করি না কেন স্মৃতি তো এটাই করেছি, এটাই আর কি অনেক। তো ওকে সবাই আশীর্বাদ করো, প্রাণ মন প্রাণ ভরে যেন মানুষের মতো মানুষ হতে পারে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।